এবার আমরা তো দেখলাম বায়োসায়েন্স মানে কি, কিন্তু প্রশ্ন আসছে যে এই বায়োসায়েন্স স্ট্রিমে কোন কোন বিষয় থাকে। তোমাদের মোট 6টা বিষয় নিতে হয়, চুজ করতে হয়। তার মধ্যে 6টা বিষয়তেই তোমাদের পরীক্ষা দিতে হয়, কিন্তু উচ্চ মাধ্যমিকের সব থেকে ভালো তোমাদের যে 5টা বিষয় নাম্বার ওঠে, সেই 5টা বিষয়ের কিন্তু উপর ভিত্তি করেই রেজাল্ট তৈরি হয়। মানে সব থেকে কম নাম্বার তোমাদের যে বিষয় থাকবে সেই বিষয়টার নাম্বার যোগ হয় না। তাহলে তোমাদের নিতে হবে কিন্তু 5টা বিষয়। কি কি? কালিটা একটু চেঞ্জ করে নি। প্রথমেই 1 নম্বর তোমাদের নিতে হবে কিন্তু বেঙ্গলি, বাংলা। এই বাংলা বিষয়টা কিন্তু কম্পালসারি একটি বিষয়। তুমি যে স্ট্রিম নিয়েই পড়ো, 5টা স্ট্রিমের মধ্যে তোমাকে কিন্তু বাংলা রাখতেই হবে। দ্বিতীয় যে সাবজেক্টটা বাংলার পরেই আসছে, অনেকেই বুঝতে পেরেছো, সাবজেক্টটা হচ্ছে ইংলিশ। এটিও একটি কিন্তু কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ তুমি যে স্ট্রিমই নাও না কেন তোমাকে বাংলা এবং ইংলিশ এই দুটো কিন্তু রাখতেই হবে। 3 নম্বর যে সাবজেক্ট তোমাদের রাখতেই হবে সেটা হচ্ছে বায়ো। দেখো বায়ো সায়েন্স লিখেছি, বায়ো সায়েন্স অর্থাৎ, হ্যাঁ বুঝে গেছো, বায়োলজি। তোমাদের কিন্তু বায়োলজি রাখতেই হবে বায়ো সায়েন্সে। আর কি রাখতে হবে? 4 নম্বর সাবজেক্ট, খুব ভালো একটা সাবজেক্ট তোমাদের রাখতে হবে কিন্তু কেমিস্ট্রি। খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এটা, কেমিস্ট্রি কিন্তু তোমাদের রাখতেই হবে। ঠিক আছে, 4টে হলো। এবার আরো তোমাদের দুটো